রোনালদোর চলমান নিষেধাজ্ঞা 1 বছরের জন্য পর্যবেক্ষণ করা হবে। এই সময়ে একই কাজ করলে স্থগিতাদেশ স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে এবং আবার নিষেধাজ্ঞা ভোগ করতে হবে। 2026 বিশ্বকাপে বড় ধরনের নিষেধাজ্ঞার শঙ্কায় থাকা ক্রিস্টিয়ানো রোনালদোকে এমন স্বস্তির খবর দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। গত 13 নভেম্বরের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচের 61তম মিনিটে আইরিশ ডিফেন্ডার দারা ওশিয়াকে কোনই দিয়ে করে প্রথমে হলুদ কার্ড পান রোনালদো। পরবর্তীতে মাঠের পাশে থাকা মনিটরে ভালোভাবে ঘটনা পর্যবেক্ষণ করে ম্যাচ রেফারি পর্তুগিজ তারকাকে সরাসরি লাল কার্ড দেখান। ফিফার নিয়ম অনুযায়ী এমন গুরুতর ফাউলের জন্য সাধারণত 3 ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়। ইতিমধ্যে রোনালদো ওই লাল কার্ডের কারণে 1 ম্যাচের নিষেধাজ্ঞা ভোগ করেছেন। সেক্ষেত্রে বিশ্বকাপের প্রথম 2 ম্যাচে খেলতে পারতেন না এই পর্তুগিজ সুপারস্টার। সম্প্রতি ফিফা তার 2 ম্যাচের নিষেধাজ্ঞা 1 বছরের জন্য স্থগিত করায় 2026 বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই পর্তুগালের হয়ে মাঠে নামবেন এই কিংবদন্তি। গত 16 নভেম্বর আর্মেনিয়াকে 9-1 গোলে হারিয়ে 23তম বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে পর্তুগাল। পোর্তোর এস্তাদিও দ্রো দ্রাগাওতে অনুষ্ঠিত ম্যাচে 5 বারের ব্যালন ডিওর জয়ী রোনালদো খেলতে পারেননি। ফিফার এই সুখবরে বিশ্বকাপের শুরুতে খেলা নিয়ে আর কোনো অনিশ্চয়তা নেই এই মহাতারকার। আগামী 5 ডিসেম্বর ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ড্র অনুষ্ঠান, যেখানে উপস্থিত থাকবেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ওই ড্রতেই পর্তুগাল জানতে পারবে গ্রুপ পর্বে কারা হবে তাদের 3 প্রতিপক্ষ।